ও মা, চকলেটের মধ্যে এনার্জি থাকে সেটা সবাই জানে, কিন্তু নিজের চোখে কখনো দেখেছেন? আজ এই কেমিক্যালের সাহায্যে সেটাই আপনাদের দেখাবো। চলুন। প্রথমে নিয়ে নিব সেই সিক্রেট কেমিক্যাল, যার নাম আমি ভিডিওর কোনো এক অংশে বলে দিব। তবে তার আগে রিয়াকশনটি সাকসেসফুল করার জন্য আমাদের সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে। কেমিক্যালটি টেস্ট টিউবের মধ্যে ভরে নিচ্ছি। এবার এটাকে হিট দিয়ে গলাতে হবে। এই কেমিক্যালের মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক 248 থেকে 261 ডিগ্রি সেলসিয়াস, তাই গলাতে তেমন সময় লাগছে না। প্রথমে অল্প দামের চকলেট দিয়ে টেস্ট করি আগে। বাংলা চকলেট। বিশ্বাস করেন, ক্যামেরাম্যান সহ সবাই ভয় পাইছি। ক্যামেরা আরো ক্লোজ নিলে দেখবেন গলানো কেমিক্যাল এবং চকলেটের মধ্যে মারামারি হচ্ছে, মানে বিক্রিয়া হচ্ছে। অবস্থা দেখছেন? ও মাই গড! রিয়াকশনটা ধীরে ধীরে ভায়োলেন্ট হচ্ছে। ভয় পাচ্ছিলাম টেস্ট টিউবটাই ফেটে না যায়। এরপরে করব কিটক্যাট এবং ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে। আর হ্যাঁ, এ সমস্ত এক্সপেরিমেন্ট স্বপ্নেও করার চেষ্টা করবেন না, কারণ আমি চাই না আপনাদের। বাংলা চকলেটেই এই পরিমাণ এনার্জি, তাহলে আমাদের ইংলিশ চকলেট দিলে কি হবে একবার ভেবে দেখেন। তো এই এক্সপেরিমেন্টে আরো বড় পরিসরে করব এবং রাতে করব, কারণ রাতের অন্ধকারে রিয়াকশনটা আরো চমৎকার দেখাবে। আর হ্যাঁ, এই কেমিক্যালটির নাম সোডিয়াম ক্লোরেট, যেটা অক্সিডাইজার। আমাদের সেই বাংলা চকলেট। প্রথমে বাংলা চকলেট দিয়ে ওয়ার্ম আপ করে দেখি। ও মাই গড, ছিটকে ফেলে দিয়েছে। লাইটটা অফ করলে আসল বিক্রিয়ার দৃশ্য দেখতে পারবেন। মনে হচ্ছে কোনো ডার্ক ম্যাটার টেস্ট টিউবের ভেতরে আটকা পড়েছে এবং সেটা বের হতে চাচ্ছে। ও হো হো হো। এবার কিটক্যাট দিয়ে করব। ও মা, ও মা গো! কিটক্যাট দেওয়ার সাথে সাথেই একটা ছিটকে পড়া ভাব। এখানে এমন বিক্রিয়া হওয়ার কারণ সোডিয়াম ক্লোরেট একটি অত্যন্ত শক্তিশালী জারক পদার্থ। যখন এটাকে তাপ দিয়ে গলানো হয়, তখন এটি বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন গ্যাস নির্গত করতে শুরু করে। আর অন্যদিকে চকলেটের প্রধান উপাদান চিনি এবং ফ্যাট। সাধারণ অবস্থায় চিনি পুড়তে বাতাসের অক্সিজেনের প্রয়োজন হয়, যা ধীর গতিতে ঘটে। কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইডের সংস্পর্শে আসা মাত্রই এটি প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন পেয়ে যায়, যার ফলে ও মা, এমন ভয়ানক রিয়াকশন ঘটে। ভাইরে ভাই, রুহু মুহু কাইপ্পা উঠছে। জাস্ট লুক অ্যাট দিস অ্যামেজিং রিয়াকশন। খাবি এনে পরে তো এখনো ক্যাডবেরি বাকি আছে, দেখবো ক্যাডবেরিতে কেমন রিয়াকশন হয়। এটা তো দেখতে পেলেন যে কত বড় রিয়াকশন হলো, কিন্তু আমার মনে হয় ক্যাডবেরিতে আরো বড় রিয়াকশন হবে। তাই সোডিয়াম ক্লোরাইডের পরিমাণও বেশি নিলাম, কারণ এবারের রিয়াকশনটা মারাত্মক লেভেলের করব। আর হ্যাঁ, এইসব এক্সপেরিমেন্ট করার আগে সেফটি গ্লোভস পরে নেবেন। গলানো শেষ। এবার ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকলেট। প্রথমে তেমন কোনো রিয়াকশন দেখতে পাইনি, কিন্তু এর পরে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এইটা সব থেকে বেশি ভয়ানক ছিল। মনে হচ্ছে রকেট ইঞ্জিন স্টার্ট করে দিয়েছি। ভাই, স্লো মোশনটা জাস্ট ওয়াও। তো প্রায় বেশ কিছুক্ষণ ধরে রিয়াকশনটা চলেছে। আমার মনে হয় এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে ছোটখাটো এক্সপেরিমেন্টাল রকেট ফুয়েল বানিয়ে উড়ানো যাবে। আপনারা যদি চান যে আমি সেই মিনি রকেট বানিয়ে আকাশে উড়ানোর ভিডিও বানাই, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের এক্সপেরিমেন্ট ভুলেও করার চেষ্টা করবেন না।